গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, অরবিন্দও ভালো আছে। অরবিন্দ গেছে স্নান করতে, আর আমি এই যে ওর জামা প্যান্ট নিয়ে হাঁটছি একটুখানি ঘরের মধ্যেই। এখন বাজে প্রায় 7টা। বাইরে কত রোদ উঠে গেছে দেখো। এটা পূর্ব দিক। তো আজকে অরবিন্দ ছুটি হয়ে যাচ্ছে। কতক্ষণে ইন্স্যুরেন্সের কাজ হবে জানি না, মোস্ট প্রবাবলি আমরা এখান থেকে লাঞ্চের পরে বেরাবো। ভালো লাগছে সত্যি, মানে মনে হচ্ছে যে হ্যাঁ, শান্তি মনে বাড়ি ফিরতে পারবো। যাই হোক, অরবিন্দ বেরোলে পরে আমিও ফ্রেশ হয়ে নেবো, স্নান টান করে নেবো। ও নিজেই বাথরুমে গিয়ে স্নান করেছে। ওর যেহেতু কোথাও কোনো কাটা ছেঁড়া হয়নি, লেজারে হয়েছে, ওই জন্য কোনো মানে স্নান টান করতে কোনো অসুবিধা নেই। ক্যাথিটার লাগানো ছিল, সেটাও সকালবেলা খুলে দিয়েছেন এখানে সিস্টাররা। আর এখানে দেখো চা আর দুটো ক্রিম কেক বিস্কিট দিয়ে গেছে। ও স্নান করে বেরিয়ে এইগুলো খেয়ে নেবে, ততক্ষণে আমি ইয়ে করে নেবো, স্নান করে নেব। আর ওকে আজকে কি ব্রেকফাস্ট দেয় দেখি। তখন কি বলছিল, সিমুইয়ের পোলাও কালকে বলে গেছিল, তো সিমুইয়ের পোলাও হয়তো দেবে। আর আমি কাল রাতে যে রাইসটা কিনেছিলাম সেই রাইসই রয়ে গেছে, সেটা দিয়ে ব্রেকফাস্ট করে নেব। বললাম যে আমি দিচ্ছি, খালি খাই। তো আমি ওই রাইস দিয়ে ব্রেকফাস্ট করে নেবো, আর লাঞ্চে স্যান্ডউইচ খেয়ে নেবো। এই দেখো ফেরো, ভাল লাগছে, ফ্রেশ লাগছে, কোনো অসুবিধা ব্যথা? একটু তাকাও। না না, ব্যথা নেই, কোনো ব্যথা কোনো কষ্ট নেই তো? সকালবেলা উঠে ফ্রেশ হয়ে স্নান টান করে নিয়েছে। আর এই দেখো, না মোটেই ছুটির দিনে তুমি বাড়িতে তাই করো, এখানে করো। হ্যাঁ, ও ফ্রেশ হয়ে যা বলছে একটু হাঁটবে। আমি বলছি ঘরে না হেঁটে বাইরে করিডোরটা অনেক বড়, তুমি করিডোরে হাঁটো। আর আমিও স্নান টান করে নিয়েছি, ব্রাশ করা হয়নি এখনো। ব্রাশ করবো, সিঁদুরটা পরে নেব, দিয়ে বসবো। কালকে অফিসের কাজ করব বলেছিলাম, কিচ্ছু করিনি। আজকে আমি করবোই করবো। ঘরের জুতো নিয়ে তুমি কোন জুতোটা পরে? কি আমার আর জুতো করছি? সেটাই তো বলছি। আর আমার তো নোংরা হয় এই দেখো, ওটা কালোগুলো কালোই আছে। হ্যাঁ, সেটা আমি বুঝেছি, তার জন্য সরি। এই যে ভিডিওতে বলছি সরি। সিঁদুর পরে নিলাম, আর এইবারে ওষুধ খাবো। আমি এখন কি করবো দেখো, কফিটা রেখে দেবো, কফিটা পরে আমি খাবো। এই সব জমেছে। স্যান্ডউইচ অর্ডার করলে পরে বা অমলেটের সাথে ওরা দেয়। কালকে নন্দিতা এসেছিল, আর অরবিন্দ একটা গ্রুপের সাথে বাইক রাইড করে, তারাও এসেছিলেন। ওই গ্রুপ থেকে দুজন এসেছিলেন দেখা করতে। এর আগের বার যখন ভর্তি ছিল তখন ওই গ্রুপেরই আরেকজনও এসেছিল।
আর এই সব যা দুধ, চিনি, সুগার ফ্রি, তারপরে সস সব বাড়িয়ে যাচ্ছে। একটু ক্রিম মাখি, মুখটা ভীষণ টানছে। এই দেখো ক্রিম এখানেই লেগে আছে পুরো, এটা দিয়েই লাগাই। আমার এই শীত গ্রীষ্ম ভরসা, বড়লিনী ভরসার মতো এই পিচ মিল্কি ভরসা। গ্রীষ্ম বর্ষায় লাগে না, খুবই শীতে লাগে। আর গ্রীষ্ম বর্ষায় যদি মনে হয় কোনো অনুষ্ঠান বাড়ি আছে, আমি তাও কিছু লাগাই না। যদি খুব মনে হয় তখন এই পিচ মিল্কের সাথে মিশিয়ে ম্যাকের একটা স্ট্রোব ক্রিম হয়, ওইটা এর সাথে মিশিয়ে দিই, একটু পিঙ্কি পিঙ্কি ফিল একটু এসে যায় স্কিনটায়। আর লিপস্টিক, এই হচ্ছে আমার বিয়েবাড়ির সাজ। আর টিপ, চলো আচ্ছা, সকাল থেকে কাউকে ফোন করিনি, কেউ আমাদের ফোন করেনি, ভাবছে আমরা ঘুমাচ্ছি। তুমি কাউকে করেছো? এখন সবাইকে একবার করে ফোন করে নেব, তাহলেই হয়ে যাবে। আর কালকের এই ফলগুলোও নিয়ে যাবো। একটা কলা খাবা? আজকে টিফিনের পরে জিজ্ঞেস করবো আমি। একটা কলা, দুটো আপেল, ওদেরকে বলবো খোসা ছাড়িয়ে দিতে। খোসা কি করে ছাড়াবে? পিলার করি তোমার কাছে। আপেল যদি খাও, ওই ক্যাফের লোকেদের বলে দেবো না? না বলছি যে একটা আপেল খেলে কি আছে? কেন? তাহলে একটা কলা খেয়ে নেবে। এই আর তাহলে আপেল দুটো আর মুসাম্বিটা আমি নিয়ে চলে যাব বাড়িতে। চলো এখনকার মতো আসছি, আমি একটু লগ ইন করবো, একটু কাজ আছে, একটু কাজ করে নিই, তারপরে আবার আজকে ডক্টর মানে মেডিসিনের ডক্টর মোস্ট প্রবাবলি আসবেন। তারপরে কখন ফাইনালি ছাড়ার ব্যাপার স্যাপার হয় দেখিও, অরবিন্দকে কি ব্রেকফাস্ট দেয় সেটা দেখি, তখন তোমাদের সাথে কথা বলবো। ব্রেকফাস্ট মনে হয় 9টা নাগাদ হয়তো দেবে, 8টা-9টা এরকম হবে। বাইরের করিডোরটা পুরো অন্ধকার, একটা ঘুম ঘুম ব্যাপার। কালকে সকালে কিন্তু করিডোরে অনেক আলো ছিল না, যখন তোমাকে নিয়ে যাচ্ছিলো এত অন্ধকার করে বসেছিল না কালকে 6টার সময় যখন যাচ্ছিল। যাই হোক চলো এখনকার মতো আসি। কফি বানাচ্ছি। মা আমি কালকে সুইচটা দিইনি। হায় রাম, চার্জে সুইচই দিইনি। দিয়ে দাও এখন। আমি এখন দেখছি সুইচটা বন্ধ। আমি এখন জল গরম করবো, করে এই জন্য ঝুঁকে পড়বো এবারে। এই দেখো আমার কালকে 2খানি কফি দিয়েছিল, তার 1খানি আছে। আমি এখন 1 মগ জল গরম করে খাবো। না বেশি জল ঢালবো না, বেশি জল ঢাললে কফি পাতলা হয়ে যাবে, পাতলা কফি খেতে আমার ভালো লাগবে না। আর এটা তো গোল্ড না, এটা এমনি নেসক্যাফে। আর একটু দিয়ে দিই। ও স্টারারটাই আমি অরবিন্দরে স্টারার দিয়েছিল, ওর স্টারার লাগেনি। এখানে আমি টিং 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 টিং। লোকে বলবে এর মন খারাপ হলে, টেনশন হলে শাখা পলা পরে, সাজে দিশে বসে থাকে, আর মনে আনন্দ হলে লাফাতে থাকে, গান গাইতে থাকে। হয়ে গেছে কফি বানানো।
হ্যালো বন্ধুরা, অরবিন্দ ডিসচার্জের লেটারও চলে এসছে। জল নেই, জল আনতে যেতে হবে। ডিসচার্জ মানে অফিস এখান থেকে তো দিয়ে দিয়েছে তোমার হসপিটাল থেকে। এখন ইন্স্যুরেন্সের জন্য আমরা ওয়েট করছি। আর অরবিন্দর খাওয়া দাওয়াও হয়ে গেছে, আজকে তাড়াতাড়ি খাবার দিয়ে দিয়েছে, লাঞ্চ করে নিয়েছে। আর ওকে একটা কলাও মাঝখানে দিয়েছিলাম, ফলে এখন যথেষ্টই ফুল আছে আমার ধারণা। আর এই দেখো আমার লাঞ্চে কি আছে দেখেছো? কতখানি স্যান্ডউইচ, প্রচুর স্যান্ডউইচ আর এখানে আছে অমলেট। আর অরবিন্দকে বলে দিয়েছে এগ হোয়াইট খেতে, এগ ইয়ক না খেতে। ও মাঝে মধ্যে বাড়িতে কি করতো, ডিমের ঝোল হলে পরে আমায় অমলেট বানিয়ে ঝোলে দেবে, তো এগ ইয়ক খেত। আমি যেমন বাড়িতে হলেও মোটামুটি এগ হোয়াইট অমলেটই খাই, বাড়িতে বাইরে যদি অমলেট খেতে ইচ্ছে করে। আর আমি প্রচুর সবজি দিই আমার অমলেটে, পেঁয়াজ, টমেটো, লঙ্কা, ক্যাপসিকাম, বেল পেপার, গাজর থাকলে গাজর, বিনস দিয়েছি কিনা মনে পড়ে না, বাট ম্যাগিতে তো বিনসও দিই, মানে থাকলে দিয়ে দিই আর কি। সব রকম সবজি আমার অমলেটে থাকে, খেতে ভাল লাগে। আর কড়াইশুঁটি, অরবিন্দ যেমন ম্যাগিতেও কড়াইশুঁটি খায় না, আমার কড়াইশুঁটি থাকলে সবেতে কড়াইশুঁটি। ও ম্যাগি তো কোন দুধ ছাড়, ম্যাগি খুব একটা তো খাওয়া হয় না। তোমার ধরো ফুলকপির তরকারি, আলু ফুলকপির তরকারি, বা সকালে চাউমিন হচ্ছে ব্রেকফাস্ট, তাও খায় না। কিন্তু আমার তো আবার মানে আমার আর আমার মা দুজনেই কড়াইশুঁটি খেতে হেভি লাগে। তো সেই আমি অমলেটও কড়াইশুঁটি দিই, সব দিয়ে এগ হোয়াইট দিয়ে অমলেট বানাই। তো এবার থেকে ওকে এগ হোয়াইটই সব খেতে হবে। আর তো এখন ইয়ক খাওয়া যাবে না, ডায়েট চার্ট দিয়ে গেছে। এই যে নর্মাল ডায়েট চার্ট 1600 কিলো ক্যালোরি খাবে, কিন্তু মানে পিছনে একটা মানে কি খাবে সেটা দেওয়া আছে, যে কোন খাবারটা কতটা পরিমাণে। আর এর পরের পেজে একটা স্যাম্পল মেনু দেওয়া আছে, এই যে স্যাম্পল মেনু, এটা সব দেওয়া আছে। আর মানে এখন কয়েকদিন 2-4 দিন একদম হালকা পাতলা হয়ে যায়। এখন দেখো কি আছে না আছে দেখবে এখন। আচ্ছা চলো আমিও খেয়ে নিই, কেননা দাদা আমাদের বাড়ি থেকে বেরিয়ে গেছে। আর আজকে রোববার তো আসতে খুব একটা সময় লাগবে না, দাদা আসবে আমাদের নিতে। তো আমিও খেয়ে নিই, চলো। হ্যালো বাবা, সবাই একসাথে আসছে না। এই দেখো ফাইনালি অরবিন্দকে নিয়ে বাড়ি যাচ্ছি, দাদা গাড়ি চালাচ্ছে। আমি এখন দেখছি অরবিন্দ দাদার থেকে কতটা বেশি মোটা। আমরা হাসছি তার কারণ অরবিন্দ এখন একদম ভালো আছে, কিন্তু আমাদের বেরোতে অনেক দেরি হয়ে গেছে। এখন বাজে 6:45। দেরি হয়েছে কেন, ইন্স্যুরেন্সের ওখানে কাগজ জমা গেছে 11টা 11:45 নাগাদ। সেখান থেকে অ্যাপ্রুভাল এসছে 2টো কত মানে 2:30 ধরো। ও বাবা, তারপরে তাদের ক্যালকুলেশনে গন্ডগোল ছিল। আবার মণিপাল থেকে লিখে পাঠালো আমাদের বাজাজের ইন্স্যুরেন্স। হ্যাঁ, ভুলটা বাজাজই করেছে। বললাম তো বাজাজ করেছে, মণিপালে কোনো ভুলই ছিল না। হ্যাঁ, কথাটা তো ঠিকই, লোকটা তো ঠিকই বলছে যে আপনি দেখুন 10% ডিসকাউন্ট যদি 16,000 হয়, তার মানে 100% হচ্ছে 1,60,000। আপনার টোটাল 1,72,000 বিলে 1,60,000 কখনো প্যাথোলজি হয়? সত্যিই তো কথাটা। তো যাই হোক, বাজাজের গন্ডগোল ছিল হিসাবে, তো সেটা ওরা ঠিকঠাক করে দিয়েছে। এবং মানে এখন মানে কিন্তু এই ঠিকঠাক করতে গিয়ে আর কি বের করতে অনেক সময় লাগলো। তারপরে আমাদের নিজেদের খালি দিতে হয়েছে 1131 টাকা। 1,72,000 না 1,73,000 টাকার বিল আমাদের দিতে হয়েছে 1131 টাকা। কিন্তু আমাদের 5,000 টাকা দিয়ে বুকিং করা ছিল, ওই 3870 টাকা নিতে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে। আরো সেই 200 টাকা ক্যাশ দাও, সে দাঁড়িয়ে আছি, লিফট আসে না, দাদা ওপর থেকে নামবে। আমরা 8th ফ্লোরে ছিলাম, তো 8th ফ্লোর থেকে দাদার আস্তে আস্তে কত দেরি। তারপরে আবার আধার কার্ডের ছবি দেওয়া, আমি বলছি আধার কার্ডটা দেওয়া আছে, বলছে না ওটা তো আপনি ইন্স্যুরেন্স ডিপার্টমেন্টে দিয়েছেন, এটা বিলিং ডিপার্টমেন্টে দিন। বিলিংও তো দিয়েছে সেদিনে তো খাওয়াগুলো, কি জানি আমি, দূর বাবা, তার থেকে একটা মেল করে দেওয়া বেটার।
তাড়াতাড়ি হয়ে যাবে। এত কথা বলার থেকে মেল করে দেওয়া বেটার। আছে তো আমার কাছে কপি। তো মধ্যে কথা করতে করতে আমাদের বেরোতে এখন অনেক দেরি হয়েছে, 5:45 বাজে। আমরা যাব এখন লেক টাউন হয়ে। তো চলো, আর যাবো একবার ক্যাফেতে মা আর মেয়ে আছে, ক্যাফেতে সবাইকে একবার মুখ দেখিয়ে তারপরে আমরা বাড়ি যাব। আর আমাদের বাড়ি যাব, দাদার বাইক আছে ওখানে, দাদা বাইকে করে আমাদের বাড়ি গেছে, গিয়ে আমাদের গাড়ি নিয়ে এসছে। এবার দাদা গাড়ি রেখে বাইকে বাড়ি যেতে পারবে। আর দাদা আজকে একটা কথা বলেছে, দাদা পাক্কা সে প্রমিস তো, দাদা বলেছে আজকে সারাদিন এখন সিগারেট খাবে না। দাদা প্রচুর সিগারেট খায়। দাদাকে আমি বলেছি আমার মাথার দিব্যি সিগারেট খাবেন না আজকে, দেখি এবার কত কি রাখবে কি করবে না, খাবে না আজকে। এবার ভাবছি রোজই সকালবেলা ফোন করে বলবো দাদা মাথার দিব্যি আজকে খেলাবে আমাদের। ঠিক আছে চলো এখনকার মতো টাটা, পরে ক্যাফে গিয়ে গুজুকে দেখাবো তোমাদের। আমরা ক্যাফে গেছিলাম হসপিটাল থেকে সোজা, তারপরে মা আর মেয়েকে নিয়ে বাড়ি। আর এই দেখো আমাদের চিরপরিচিত বাড়ির ছবি। মা অরবিন্দকে খেতে দিচ্ছে, এখানে গুজু টিভি দেখছে, আর আমি চুপচাপ বসে আছি। একটা ইউজুয়াল ফ্যামিলি টাইমিংয়ের ছবি। এটাই তো কাম্য যে কোনো বাড়িতে। মনটা অনেক ঠান্ডা লাগছে এখন, কিন্তু অরবিন্দর হালকা হালকা পেন হচ্ছে। আসলে ওর একটা স্টেন্ট বসানো আছে, যেটা 14 দিন পরে ডাক্তারকে দেখিয়ে আবার খুলতে হবে। ওই স্টেন্টটার জন্যই বোধহয় পেনটা হচ্ছে, আমি ঠিক শিওর নই। বাট যাই হোক, এমনিতে কষ্টটা তুলনায় অনেকটাই কম আছে। খাটের ওপর দেখো সব ছড়ানো, এইগুলো এখন তুলবো। এখানে জামা কাপড় রয়েছে কিছু, এগুলো কাঁচা না কাচতে দেওয়ার কে জানে। আর এই দেখো আমাদের এখানে খেলা হচ্ছে। আর কিছু লোকজন বসে আড্ডা মারছে। এইটা একটা অসুবিধা, পর্দা সরালেই না মনে হয় যে কেউ লক্ষ্য করছে, নজর করছে। আমার মায়ের ঘরটা যেটা, ওইটার ওইদিকে জাস্ট তোমার কি বলে ওইখানে খালি মাঠ, তো ওইখানে অসুবিধাটা কম আছে। বুঝু খুব একটা ঝামেলা করেনি, মোটামুটি সাজানো আছে, জাস্ট খুলে ঢুকিয়ে দিলেই হবে। কি এইটাকে এখন ঢুকিয়ে দিই। আর এরা এখানে এখন কীর্তন বলে একটা সিনেমা দেখছে, পরাণ বন্দ্যোপাধ্যায়। আমাদের ছোট ঘরটায় না গুজুর পুতুল রাখার একটা ব্যবস্থা করতে হবে, দরকার। আর এই দেখো দিদার ফটো, এটা আমার দিদি শাশুড়ি, অরবিন্দর দিদি শাশুড়ির মালাতে। ফটোটা এখানে আগে ছিল না, এটা পরে লাগানো হয়েছে। আর এই মালাগুলো গজার স্কুলের সামনে থেকে একটা দোকান থেকে কেনা। তো দিদার ছবিটা অনেক পরে লাগানো হয়েছিল, আগের সপ্তাহে অরবিন্দ এই মালাটা কিনে এনেছে। ওই জন্য দেখো এই মালাটার এইগুলো অনেক চকচক করছে। আর বাবাদের ছবিগুলোর এইগুলো একটু মানে ফেড হয়ে এসছে, কিন্তু এই মালাগুলো দেখতে খুব সুন্দর। এইটা আমার পিপিএফ এর বই, ছিঁড়ে খুঁড়ে একাকার অবস্থা। পিপিএফটা দেখবো, পিপিএফ 1-2 বছরের মধ্যে ম্যাচিওর করবে, 12, 15, 27। আমার পিপিএফটা মোস্ট প্রবাবলি 2027-এ ম্যাচিওর করবে। কবে খুলেছি দেখি, 11-তে খুলেছি, মার্চের 27-এ মনে হয়, মানে অক্টোবর 11, 2011-তে খুলেছি। সেই হিসাবে অক্টোবর 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26
26 অক্টোবর, মানে মোস্ট প্রবাবলি 27 মার্চে এটা ম্যাচিওর করবে। টাইম আছে এখনো। এটা যিনি করিয়ে দিয়েছিলেন তার ফোন নাম্বার। আচ্ছা, তোমরা কেউ একটু সাজেস্ট করো তো, যদি মানে তোমরা জানো। পিপিএফ আমি যতদূর জানি ম্যাচিওর হলে পরে তুমি হয় আবার ওটা 5 বছরের জন্য কন্টিনিউ করতে পারো, যে যেরকম তোমাকে টাকা তুমি দিয়ে যাচ্ছ দিতে হবে। বছরে বোধহয় মিনিমাম 500 টাকা দিতে হয়, বা ম্যাক্সিমাম 1.5 লাখ, যা তার মধ্যে তুমি দেবে। সেইভাবে 5 বছর করে কন্টিনিউ করতে পারো। অথবা তুমি জাস্ট টাকাটা তুললে না, টাকাটা রইলো, খালি ইন্টারেস্ট পড়বে, সেটাও করতে পারো, কিন্তু তুমি কিছু টাকা দিলে না নতুন করে। অথবা তুমি টাকাটা তুলে নিলে, এরকম করা যায়। তো কোনটা আইডিয়ালি করা ভালো সেটা একটু জানিও তো। আমি পিপিএফ করি, আর কারণ যেহেতু এটা আমার বিয়ের আগেই খোলা হয়েছিল এই বইটা। আর অরবিন্দ করে সুকন্যা সমৃদ্ধি, গুজুর নামে, গুজু হবার পরেই খুলেছিল। এই শুনছো, আমরা সুকন্যা সমৃদ্ধিটা কবে করেছিলাম গো? 1 বছর হয়নি। গুজুর 1 বছর হওয়ার আগেই আমরা সুকন্যা সমৃদ্ধি করেছিলাম। তো সুকন্যা সমৃদ্ধিতে বোধহয় 15 বছর টাকা জমা দিতে হয়, তারপর মানে 21 বছর তোলা যায়, মানে 21st ইয়ারে বোধহয় তোলা যায়। তো ওই 16 to 21 বছর বোধহয় টাকাটা থাকে সুকন্যা সমৃদ্ধিতে। মানে ওখানে তোমার টাকা দিতে হবে না, টাকাটা থাকবে, কিন্তু ইন্টারেস্ট পড়বে। আর পিপিএফ এর থেকে সুকন্যা সমৃদ্ধির ইন্টারেস্ট অনেক বেশি। আই থিঙ্ক এখন 8.2 বোধ হয়, আর 7.1 পিপিএফ এ। তোমরা আমায় জানিও হ্যাঁ, কোনটা করা ভালো। তো ভাল লাগছে না, আর এখন এনার্জি লাগছে না। আমি ভাবছি ঘুমিয়ে পড়বো। কালকে গুজু স্কুল আছে, আমার অফিস আছে, আমি অফিস যাব না, বাড়ি থেকে কাজ করব। আর অরবিন্দ বলছিল ওর এখন একটু ব্যথা করছে, পেন কিলার খাবে। গুজু অরবিন্দর কাছে খাবে বলেছে, তাই অরবিন্দই খাওয়াচ্ছে। তো আমি বিছানা তো ওই সরিয়ে দিয়েছি সব, আর বিছানা পরিষ্কারই আছে, এবার শুয়ে পড়লেই হয়। তো চলো, আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, আর আমাদের চ্যানেলটা ভালো লাগলে পরে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করবো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তারা প্লিজ আমার গয়নার ভিডিও বাদে এই ভিডিওগুলো একটু দেখো, তাহলে আমার একটু হেল্প হয়। আমার 3000-এর কাছাকাছি সাবস্ক্রাইবার হয়ে গেছে, 2.9K দেখলাম, কিন্তু মনিটাইজেশন হয়নি। কারণ আমি রেগুলার ভিডিও দিতে পারতাম না, আর ভিডিও দিলেও সামহাও আমি দেখি লোকে গয়নার ভিডিও দেখতেই ভালোবাসে, সেখানে আবার গালাগালি করতেও ভালোবাসে। তোমার অনেক টাকা আছে তাই তুমি দেখাও। লোকে যে কেন এটাও বোঝে না যে মানুষ অনেক সময় পুরনো গয়না ভেঙে গেছে বা ডিজাইন পুরনো হয়ে গেছে, সেগুলো পাল্টে, সেটাতে লস যদিও, কেননা মেকিং চার্জটা তো বাদ চলে যায়, মেকিং চার্জ আর ট্যাক্সটা, কিন্তু তাও সেরকম পাল্টে পুরনো গয়না দিয়েও কেউ করতে পারে। যেমন আমার বালা, আমার বিয়ের সময় যে বালা ছিল সেই বালা দুটো পাল্টেই আমি এটা বালা কিনেছি। এমন না যে আমি নতুন দুটো বালা নিয়ে চলে এসেছি 20-40 গ্রামের, কিন্তু তাও লোকে গালাগালি করতে ভালোবাসে। যাই হোক, তো সেই গালাগালি করো, তাতে অসুবিধা নেই। আমার যেরকম মনে হয় সেই অনুযায়ী আমি তাদের রেসপন্ডও করি, কিন্তু মানে গালাগালি করেও সেই ভিডিওগুলো দেখো, যখন এই ভিডিওগুলোও দেখো, অ্যাটলিস্ট যারা মানে সাবস্ক্রাইব করেছো, তাহলে অবশ্যই আমাদের অনেক উপকার হয়। চ্যানেলটা তো খুলেছি গ্রো করানোর জন্য, এবং অবশ্যই মনিটাইজেশনের জন্য। ঠিক আছে, চলো, ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করো, ভিডিওগুলো দেখো প্লিজ। বাট মোস্ট ইম্পর্টেন্টলি তোমরা সবাই খুব ভালো থেকো। টেক কেয়ার, উই লাভ ইউ অল, বাই।